হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ, বিএসসি, বিকমের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার আনসার নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরটা বুঝতে পারবে। আমি তোমাদের বলে রাখি, তোমাদের সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো, অর্থাৎ দুটো পরীক্ষা হয়েছে সিসিএফ সিস্টেমের 2023 এবং 2024 সালের প্রশ্নপত্র আমি শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। এবং তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিয়েছি, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি সেপারেটলি দুটো ভিডিওতে। আমি সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া তোমাদের প্লেলিস্ট তৈরি করা রয়েছে, তোমরা সেটা ফলো করলেও কিন্তু সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। তোমাদের সাথে আরও কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই। তোমাদের কিন্তু এই সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের কিন্তু বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনের নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেরম টাইপের কিন্তু প্রশ্নের উত্তরের পিডিএফ আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। যে কটা প্রশ্ন সাজেশনে দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলো যদি তোমরা প্রপারলি পড়ে নাও, তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে। তোমাদের বলে রাখি, আমার কিন্তু আগের ব্যাচের স্টুডেন্টসরা এই সিভ্যাক পেপারগুলোতে 50-তে 45 অবধি স্কোর করেছে। সো তোমরাও যদি ভালো স্কোর করতে চাও, তোমরা কিন্তু প্রপারলি যদি পড়ো, তোমরাও কিন্তু 50-তে খুব ভালো স্কোর করতে পারো। সো এই ডিটেলসগুলোই শেয়ার করার ছিল। তো তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছো বা তোমরা বেঙ্গলি ভার্সনে পড়ছো, সকলের জন্য কিন্তু সাজেশন ওয়াইজ সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করার রয়েছে, খুব সহজ সরল ভাষায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস। যারা ইন্টারেস্টেড, তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। অনেকেই একটা কোয়েশ্চেন তোমরা আমাকে করো যে আমি তোমাদের কী সাবজেক্ট পড়িয়ে থাকি। আমি একটু শর্টলি বলে দিই, আমি তোমাদের মেনলি হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। এছাড়া তোমাদের মাইনর পেপারের মধ্যে আমি বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি, এই তিনটে পেপার পড়িয়ে থাকি। সো তোমাদের যাদের এই পেপারসগুলো রয়েছে, তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু অ্যাডমিশন চলছে। আমি অনলাইনে কোচিং ক্লাসগুলো করিয়ে থাকি, আর যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর। প্রত্যেকটা প্রশ্ন ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া, সমস্ত কিছু আমি করে থাকি। তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমরা হিস্ট্রি বা তোমাদের যে মাইনর তিনটে পেপারের নাম বললাম, এই পেপারগুলো আমার কাছে পড়তে চাও, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিন দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর দেরি করো না, তোমাদের এখনও অ্যাডমিশন চলছে, কারণ তোমাদের সিলেবাস কিন্তু হিউজ আর সময় খুবই কম। এছাড়া তোমাদের আইডিসি পেপারগুলোর মধ্যে আমি জিওগ্রাফি, ফিলোসফি, ইংলিশ, বেঙ্গলি এবং পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই পেপারসগুলো কিন্তু পড়িয়ে থাকি। আর তোমাদের যেই সমস্ত সিভ্যাক পেপারগুলো রয়েছে, অর্থাৎ সিভ্যাক ইএনভিএস, ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট এবং সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ, আরেকটি তোমাদের পেপার রয়েছে কম্পালসারি ইংলিশ এইসি পেপার। এই সমস্ত পেপারের কিন্তু নোটস আমার কাছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে তোমরা পেয়ে যাবে। তোমরা যারা নোটস পারচেস করতে চাইছো, তারা কিন্তু যোগাযোগ করে নিও স্ক্রিন দেওয়া নম্বরে। এছাড়া তোমাদের অন্যান্য বিষয়ে যদি কোনো ডাউটস থাকে, ফিল ফ্রি টু মেসেজ মি। ওকে, চলে আসছি আজকের ইম্পর্টেন্ট প্রশ্নে। দেখো, তোমাদের আমি যেমনটা বলেছিলাম, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু হলো 25 মার্কসের দুটো প্রশ্ন আসে। সেই 25 মার্কসের কিন্তু ডিভিশন থাকতে পারে, অর্থাৎ 10+10+5 এরমও থাকতে পারে, বা 15+10 এরমও থাকতে পারে। সো আমি আজকে যেই প্রশ্নের উত্তরটা শেয়ার করছি, সেটা কিন্তু রয়েছে তোমাদের 10 মার্কসের। সো তোমরা ভালো করে দেখে নাও প্রশ্নর উত্তরটা। এবং তোমাদের বলে রাখি, ডিরেক্ট 25 মার্কসেরও কিছু প্রশ্ন এসে থাকে। তোমরা যারা সাজেশন ভিডিও এখনও দেখোনি, অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। সেখানে আমি বলে দিয়েছি। আজকে দেখো, আমি এই প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সংবিধান ও সাংবিধানিকতা কাকে বলে। আর একটা কোয়েশ্চেন রয়েছে, সাংবিধানিকতার সঙ্গে সংবিধানের পার্থক্য উল্লেখ করো। দেখে নাও, সংবিধান হলো দেশের শাসন পরিচালনার লিখিত এবং সর্বসম্মত দলিল বা নিয়মাবলী। এই নিয়মাবলী যেমন একটি দেশের সরকারের সামাজিক আইনানুগতাকে প্রতিষ্ঠা করে, তেমনি সাধারণ মানুষের স্বাভাবিক আনুগত্যের সুনিশ্চয়তা নির্ধারণ করে। অর্থাৎ সংবিধান হলো দেশের শাসন ব্যবস্থার একটি বিশেষ প্যাটার্ন, যা শাসনের ধারণা এবং শাসন ব্যবস্থা সম্পর্কিত মনোভাবের পরিচায়ক। এই যৌগিক ক্ষেত্রই সরকারের ক্ষমতা ও কর্তৃত্বের মূল আদর্শকে ব্যাখ্যা করে সাধারণের কাছে বোধগম্যভাবে উপস্থিত করে। নেক্সট প্যারা দেখে নাও, সাংবিধানিকতা।
আপাতভাবে সাংবিধানিকতা ও সংবিধানের মধ্যে কোনো ভাবগত পার্থক্য নেই। সাংবিধানিকতা হলো শাসন পরিচালনার একটি বিশেষ বিন্যাস, যা সংবিধানের বা শাসন কাঠামোর মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক বিষয়সমূহকে নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট অভিমুখে পরিচালনা করে। সংবিধান তার বিভিন্ন শাসনতান্ত্রিক উপাদান, নিয়ম ও আইনের সাহায্যে এই কাজ করে, তাই সাংবিধানিক অনুশাসনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। লেটস মুভ টু দি নেক্সট প্যারা। সাংবিধানিকতার লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সরকার ও শাসন ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা সৃষ্টি করা। এই ধারণাগুলি সাধারণ মানুষকে বুঝতে সাহায্য করবে রাষ্ট্র বা সরকার কোন লক্ষ্যে শাসন করছে বা তার কী করা উচিত। অর্থাৎ সাংবিধানিকতা কোনো সংবিধান নয়, বরং সংবিধানের অন্তর্নিহিত ভাবধারার সামাজিক প্রতিফলন। সহজভাবে ব্যাখ্যা করলে সংবিধান হলো জনগণের দ্বারা জনগণের জন্যে এবং জনগণের শাসন, এবং সাংবিধানিকতা হলো জনগণের এবং জনগণের জন্যে। সাংবিধানিকতা হলো একটি দর্শন যা রাষ্ট্রের স্বৈরতা থেকে জনগণকে রক্ষা করে, আবার রাষ্ট্রের গণতান্ত্রিকতার মধ্যে জনগণকে অন্তর্ভুক্ত করে। রাষ্ট্রকে কর্তৃত্ববাদী এবং অধিপত্যবাদী মানসিকতা থেকে বিযুক্ত করে গণতান্ত্রিকতাকে নিশ্চয়তা দেয়। আচ্ছা, নেক্সট প্যারা দেখে নাও। সাংবিধানিকভাবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যার অর্থ হলো শাসক শ্রেণী সাংবিধানিক নিয়মানুসারে জনগণের প্রতিনিধি হিসেবে ক্ষমতা ও সাংবিধানিক কর্তৃত্ব ভোগ করে। নির্বাচিত প্রতিনিধিগণ শুধু জনগণের বা নির্বাচক মণ্ডলীর স্বার্থেই নয়, বৃহত্তর স্বার্থেও দেশের শাসন পরিচালনা করেন। সাংবিধানিকতা হলো সেই রকমই একটি ধারণা যার প্রধান লক্ষ্য হলো শাসক সংস্থাকে আইনের সীমাবদ্ধতার মধ্যে রাখার সুনিশ্চয়তা দান। আশা করছি আনসারটা তোমরা বুঝতে পারছো। এই প্রত্যেকটা আনসার আমার নিজের তৈরি করা, খুব সহজ সরল ভাষায় তৈরি করা। তোমরা খুব ভালো করে আনসারগুলো কিন্তু পড়বে। আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো বা প্রথমবার আমাকে শুনছো বা দেখছো, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এরপর থেকে কিন্তু আমি সিব্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে এইভাবেই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো। সো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের আরও যে সমস্ত পেপার রয়েছে, সিব্যাক ইএনভিএস বলো, তোমাদের কম্পালসারি ইংলিশ এইসি পেপার বলো, সমস্ত পেপারের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা সমস্ত কিছু করে দিয়েছি। তোমরা চ্যানেলে ভিজিট করলেই কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। সো অবশ্যই দেখে নিও। এবং যেমনটা বললাম, সিব্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের সমস্ত নোটস বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে তৈরি করা হয়ে গেছে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163371338। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। আচ্ছা, চলে আসছি। দেখো, এর সাথেই আরেকটি যেই প্রশ্ন ছিল, সাংবিধানিকতার সঙ্গে সংবিধানের পার্থক্য উল্লেখ করো। এবার সেটার আনসারটা তোমরা দেখে নাও, উত্তরটা দেখে নাও। সাংবিধানিকতা যেমন শাসক বর্গের স্বৈর মনোভাব এবং অধিপত্যমূলক মানসিকতার বিরুদ্ধে গণতান্ত্রিক নাগরিককে সচেতন করে, তেমনি সংবিধান শাসন পরিচালনার মূল কাঠামো নির্মাণে রাষ্ট্রকে সাহায্য করে। এই দিক থেকে বিচার করলে দুয়ের মধ্যে কার্যগত তফাৎ থাকলেও লক্ষ্যগতভাবে কোনো পার্থক্য নেই। তবুও কিছু কার্যগত পার্থক্য আছে যেগুলি আলোচনা করা জরুরি। যেমন ফার্স্ট পয়েন্ট দেখে নাও, সংবিধান হলো একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত লিখিত দলিল ও নির্দিষ্ট প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের দ্বারা স্বীকৃত। এই দিক থেকে বিচার করলে সাংবিধানিকতা কোনো লিখিত দলিল বা নথি নয়। সাংবিধানিকতা হলো একটি ভাবধারা, এর উপর ভিত্তি করেই দেশের তথা রাষ্ট্রের সংবিধান রচিত হয়। নেক্সট পয়েন্ট দেখে নাও, একটি দেশ বা রাষ্ট্র তার সংবিধানকে প্রধান আইন বা আইনের মৌলিক উৎস হিসাবে বিবেচনা করে। সাংবিধানিকতা কোনো বিশেষ আইন বা বিধিবদ্ধ নিয়মাবলী নয়। সাংবিধানিকতা এমন একটি সামাজিক রাজনৈতিক দর্শন যা নাগরিককে সংবিধান সম্পর্কে সচেতন করে, একই সাথে সংবিধানকে দেশ শাসনের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে দিশা দেখায়। লেটস মুভ টু দি নেক্সট পয়েন্ট। সংবিধান হলো আইন ও বিধির লিপিবদ্ধ রূপ। রাষ্ট্র বা সমাজ এই লিপিবদ্ধ রূপকেই অনুসরণ করে। আইন ও বিধিকে নির্দিষ্ট করার এবং তা কর্তৃত্বসহ প্রয়োগের সার্বভৌম ক্ষমতাই হলো সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় আধিপত্যের প্রধান উৎস। তবে সাংবিধানিকতার কোনো আইনগত বা বিধিগত প্রকাশ দেখতে পাওয়া যায় না। সাংবিধানিকতা কেবলমাত্র পরোক্ষে রাষ্ট্রীয় কর্তৃত্বকে এবং আধিপত্যকে নিয়ন্ত্রণ করে, তাকে সঠিক গণতান্ত্রিক পথে পরিচালিত হতে সাহায্য করে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট দেখে নাও, কোনো সময় বা কোনো বিশেষ ঐতিহাসিক মুহূর্তে একটি দেশ সংবিধান ছাড়াও রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে। বিভিন্ন সময় ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে অথবা সাবেকি
সোভিয়েত ইউনিয়নে সংবিধান পরিবর্তিত হয়েছে, কিন্তু সাংবিধানিকতা একটি দেশের চিরন্তন প্রশাসনিক মূল্যবোধকে বহন করে চলে। সো এই ছিল তোমাদের আজকের প্রথম সেমিস্টারদের সিব্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা। আশা করছি তোমরা প্রশ্ন উত্তরটা খুব ভালোই বুঝতে পেরেছো। তোমাদের আমি বলে রাখি, তোমাদের কিন্তু সাজেশন ওয়াইজ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে তৈরি করা হয়ে গেছে। তোমরা যারা নোটস পারচেস করতে চাইছো সিব্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের, তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিন তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনের নোটস আর অ্যাভেইলেবল। ওকে, সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।